মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ফেরেশতা হাসি মুখে অভ্যর্থনা জানালেও একজনের মুখে কোনো হাসি ছিল না। জিবরাইল আলাইহিস সালামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, জন্মের পর ওই ফেরেশতা কখনো হাসেনি এবং কিয়ামত পর্যন্ত হাসবেও না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মেরাজের ঘটনা সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রাতে নবীজি বাইতুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতারা এসে তাকে উঠিয়ে নিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে নবীজির বুক থেকে গলা পর্যন্ত কেটে বুক ও পেটের সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয়, যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ। এর মাধ্যমে প্রিয় নবীর বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে বুক সেলাই করে দেয়া হয়। নবীজিকে দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয়। আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন করেন, আপনার সঙ্গে কে? উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে রয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞেস করেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, হ্যাঁ। এতে সবাই খুশি হন এবং মারহাবা বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আসমানে যাওয়ার পর প্রত্যেক আসমানের ফেরেশতারা আমাকে দেখে আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমাকে স্বাগত জানিয়েছেন ও আমার সঙ্গে মিলিত হয়েছেন, কিন্তু একজন ফেরেশতাকে খেয়াল করেছি তার মুখে কোনো হাসি নেই। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন, কিন্তু তার মুখে আমি হাসি দেখিনি। তিনি কে? তার না হাসার কারণই বা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার নাম মালিক। তিনি জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি এবং কিয়ামত পর্যন্ত তিনি হাসবেনও না। বিজয় টিভি নিউজ ডেস্ক।